তবে সুখ নামের কালিটা কি তোমার কাছে ছিল না? এই পড়া অভাগিনীর কপালে সুখ নামক লেখার কালিটা তোমার কি ফুরিয়ে গেছিল, যাতে আজ সংসারে এত দুঃখ কষ্ট না যন্ত্রণা পেতে হয় আমার? দয়াময়, তাই তো তোমার চরণ নিবেদন করে আমি বলি গো কৃষ্ণ বাসুদেবা হরে পরমাত্মনে প্রণত কৃষ্ণ গোবিন্দা নমঃ নমঃ। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम। श्यामेरो बांशी बाजे कौन से ब्रजपुरी, राधा के दे फिरे कदम तलिते সেই বাঁশির সুরে। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम। मेरो नाम ले जा तारी सुर गान गे जा, मेरो नाम ले जा तारी सुर गान गे जा। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम। যেমন কাঁদে বৃন্দাবন, কালার বাঁশির সুরে ঘরে থাকে না পুরা মন। আমিও কাঁদি তেমনি যেমন কাঁদে বৃন্দাবন। আর জনমে বনমালী তুমি হইও রাধারানী, আর জনমে বনমালী তুমি হইও রাধারানী। তোমারো রাধার লাগি কেঁদে কেঁদে বাঁধি ফিরু। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम। श्यामेरो बांशी बाजे कौन से ब्रजपुरी, राधा के दे फिरे कदम तलिते সেই বাঁশির সুরে। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम।
बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम, बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम। दयामय তবে কি এমন করি আমাকে দুঃখ কষ্ট যন্ত্রণা এই জনম ধরে বয়ে যেতে হবে বধূ? আমার বলতে যা কিছু ছিল, আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন সবই তো তোমার চরণে আত্মনিবেদন করেছি বধূ। তবে কি এ জন্মে আমি তোমার চরণ দর্শন পাবো না বধূ গো? আজ প্রভাত কাল হতে কেন জানি না বারে বারে ওই যমুনার তীর হতে ওই তো কেমন পোড়া বংশীর ধ্বনি বলে আমায় রাধে রাধে। তবে আজ এতকাল পরে কি সত্যি আমার পরাণ বধূ আমায় রাধে রাধে বলে স্মরণ করে? জানি না, সখীদেরকে ডেকে একবার জিজ্ঞাসা করি তো, ওরাই আমায় বলে দিতে পারে। আজ এতকাল পরে আমার বধূ বুঝি আমার নাম ধরে স্মরণ করে। ললিতে ললিতে, ওগো মোর প্রিয় সখী ললিতে, একবার তারা করি আমার কাছে আয়না রে সই, আমার কাছে আয়। রাধা, ওগো বড় সুন্দরী, এই অসময় আমায় কেন ডেকেছ? তাই তোমায় কি বলছি জানো? কে রে? ও গো রাধা রানী ললিতে, তুমি রাজার নন্দিনী, ললিতে শ্রী চরণে জানাই গো প্রণাম। ও গো রাধা, চরণে জানাই গো প্রণাম। ও গো রাধা রানী তুমি রাজার নন্দিনী, সেই চরণে জানাই গো প্রণাম। তব চরণ সেবিতে এসেছি ভাবিতে, তব চরণ সেবিতে এসেছি ভাবিতে, বলো বলো কি বা প্রয়োজন, বলো বলো কি বা প্রয়োজন। ও গো রাধা রানী তুমি রাজার নন্দিনী, সেই চরণে জানাই গো প্রণাম, সেই চরণে জানাই গো প্রণাম, সেই চরণে জানাই গো প্রণাম, সেই চরণে জানাই গো প্রণাম। একি কাদা বদন কেন রাই? তোমার কি হয়েছে? আজকে আমার কি হয়েছে তুই শুনবি? কি হয়েছে রাই? তবে শোন, ওই কান পেতে স্মরণ করছি, আমি যে স্মরণ করছি আমার বধূকে, তাই তো আজ আমার বধূর নাম ধরে বারে বারে আমায় স্মরণ করে। ওই তো রাধে বলে কেমন যেন বংশীর ধ্বনি বেজে ওঠে, তাই না? ললিতে বড় সুন্দরী, কে রে? এমন করে কেঁদো না বড় সুন্দরী। তোমায় তো কতবার বলেছি বড় সুন্দরী যে ওই কালার প্রেমে মন বুঝিও না, তুমি তো কখনো আমার কথা শোনো না। তাই যদি হবে রে, তবে কালার প্রেমে এত করে মন মজেছে বলে বধূ কি আমায় এত কাল ধরে কষ্ট যন্ত্রণা দিয়ে যাচ্ছে। রাধা, তাই তো কত আশা করে আমি যে কৃষ্ণ প্রেম সুশীতল সরোবর বলে আজ অবগাহন করতে গিয়ে আমি যে এক অগ্নিময় মরিচিকা হয়ে গেছি ললিতে। কেঁদো না বড় সুন্দরী। তাই তো প্রণয়ের তরু রোপণ করব বলে এক বুক আশা নিয়ে আমার এই মন থেকে আমি যে প্রণয়ের তরু রোপণ করেছিলাম রে। তাই নাকি বড় সুন্দরী? কিন্তু জানি না ওই প্রণয়ের তরুতে কি জানি আমি যে সুফল পাওয়ার লাগে রোপণ করতে গিয়ে আমি যে বিস্ফল উৎপন্ন করে ফেলেছি রে ললিতে। এ কি বলছো বড় সুন্দরী? হ্যাঁ রে, আমার জীবনে কি দুঃখ, আমার জীবনে কি কষ্ট ছাড়ার কিছুই নেই। তাই কি বলি জানিস? কি বলছো বড় সুন্দরী? যদি মন হতো রায় যত বেদনা, এ কি বলছো বড় সুন্দরী? বীজের মতন করে যেত গোবনা রায় কেঁদো না, কেঁদো না।
যত বেদনা বীজের মতন করে যেত গোবনা লালে লালে ঘুরে 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 যেত গান দূর থেকে দেখি তারা যেত গোজনা রায় খোঁজবে না কেউ খোঁজবে না মনের গভীরতা অন্ধকারে অন্তরে থাকে যে শোনা শোনায় জানে তারে কথা ললিতে রায় তবে কেমন করে আমাকে নয়ন বাড়ি বরিশন করে তার আসার জন্য পথ পানে চেয়ে বসে থাকতে হবে রে বড় সুন্দরী, তোমায় যেগুলো বলবো তুমি মানতে পারবে কি বড় সুন্দরী? ললিতে রে তোমায় তো বলেছি বড় সুন্দরী, ওই যমুনার ঘাটে জল আনতে যাওয়া বন্ধ করো আর ওই কালার বংশধ্বনি শোনা বন্ধ করো বুড়ি, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। অমন করে আমায় মানা করিস না। তাই তোমায় তোরা কি তো বলছি ভালো করে জানো? জানিস আমার বধূ যখন যমুনার তীর হতে আমায় রাধে বলে স্মরণ করে তখনই তো ভরা কলসের জলে পা ঠেকিয়ে তাই। আমি যে জল ফেলে দিয়ে যাই জলানার ছল করি তাই নাকি? তাছাড়া বলতো আমার বধুর বংশীর ধ্বনি শ্রবণ করতে এই ব্রজবাসী কে না ভালোবাসে সবাই ভালোবাসে বড় সুন্দরী, আর কে না যায় জলানার ছল করে ওই যমুনার কিনারে সবাই যা ভালোবাসে গো। তবে তাই তোমায় কি আমায় কেন শুধু কলঙ্কিনী বলে ললিতে? বড় সুন্দরী, তাই তোমায় কি বলবো জানো বড় সুন্দরী? রে তাই বলছি শোনো, রাধে তোমায় বারে বারে করেছি যে মানা, মানা ওই যমুনাতে যাওয়া নিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো দেবতা, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো দেবতা, ভালোবাসার জন্য পেলে কালো কিনে না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। ওই যার বাসিতে যমুনা জল উজান বয়ে যায় রাধে বলে ডাকে বাসি ঘরে থাকা ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধা তোমায় বারে বারে করছি যে মানা, রাধা তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জ্বালানতে একলা যেও না। ও রাধে, ও ও রাধে। তাই কি বলিস শুনতে পেয়েছি বড় সুন্দরী, যার জন্য এত দুঃখ কষ্ট তার নামটি ধরে একটিবার ডাকো বড় সুন্দরী, দেখবে সময়ে সব ঠিক হয়ে যাবে। তাই বুঝি? হ্যাঁ গো হ্যাঁ বড় রে, সত্যি তো আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট যন্ত্রণা হয় তখনই তো তারে আমরা স্মরণ করি, তা তো বড় সুন্দরী, আর আমাদের জীবনে যখন সুখ থাকে আমরা তো তারে স্মরণ করি না রে। কখনোই করি না বড়। কিন্তু বধূ যে আমার ডাকে সাড়া দেয় না রে, জানি না আমি তার চরণে কি ভুল করেছি রে, জানি না আমি তার চরণে কি অপরাধ করেছি। আজ এতকাল ধরে তার পথ পানে চেয়ে বসে আছি, একদিনও আমার ডাকে যে সাড়া দিল না রে। বড় সুন্দরী, তবে আমার ডাকে সাড়া দিক বা না দিক, হ্যাঁ গো, তার চরণে আমার একটাই নিবেদন ললিতে। কি নিবেদন বড় সুন্দরী? প্রাণ রমণ
হৃদয় তন স্বামী। ললিতে বড় সুন্দরী প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তর জামে। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনে মন চিন্তা মনে। আখির নয়ন মনে মন চিন্তা মনে। মরমের অনুভূতি স্মৃতির শরণে। এক মনে এক প্রাণে তুমি আর আমি। ওগো অন্তরজামী প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। অন্তরে বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তর জামে। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো হরি বল। দেখো দেখো বড় সুন্দরী গগন পানে চেয়ে দেখো তাতে কি হয়েছে? গগনে যে বেলা বাই বড় সুন্দরী রন্ধনের যে সময় পেরিয়ে যায়। এই রে, আমার বধূকে স্মরণ করতে গিয়ে হ্যাঁ গো। এই যে গগন পানে এতখানি বেলা বয়ে যাচ্ছে তাই। আর রন্ধনের বেলা যে চলে যাচ্ছে, তাই তো বলছি। সেটাই তো আমার স্মরণে নেই। তাই তাড়াতাড়ি করে চলো, না হলে শাশুড়ি ননদে ভীষণ বকাবকি করবে। হ্যাঁ, আমার মুখরা ননদিনী আর পক্ষরা শাশুড়ি যদি একবার জানতে পারে আমার সখীর সঙ্গে আমার বধূকে নিয়ে কথা বলছি, আমার আর আস্ত রাখবে না। তাই চলো বড় সুন্দরী, যাওয়ার বেলায় আমার ওই পরাণ বধূর জয়গান গাইতে গাইতে যাই। কি গো মাইরা, আমরা তো যাবো আমার বধূর নাম বদনে বলতে বলতে, তোমরা কি করবে? শুধু বসে থাকবে? সবাইকে বলতে হবে। বাড়িতে থাকলে কর্ম না করলে কেউ খেতে দেয় না। দেয় কি বাবা? দেয় না। আর এখানে এসে বধূর চরণ দর্শন করে তার বদন ভরে তার নাম না বলে প্রসাদ পেয়ে বাড়ি ফিরে গেলে কি হয়? পাপ হয়। প্রসাদ চুরি করে পাওয়া হয়, তাই না? তার নাম বদনে বলে প্রসাদ পেলে তবে মানব জীবন সার্থক হয় বাবা। না হলে শুধু বাড়ি থেকে আসবো, প্রসাদ পেয়ে বাড়ি চলে যাব, চুরি করা হয়ে যায়। তাই যার বাড়িতে প্রসাদ পেয়ে গেলেন ওই প্রসাদ কিন্তু পরের জন্মে ওই কুকুর বেড়াল হয়ে ঋণ শোধ করতে হয় বাবা। তাই যেখানে আমরা প্রসাদ পেতে বসবো সবাই দুটি বাহু তুলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তারপরে প্রসাদ পেলে চুরি করা হয় না বাবা, ঠিক তাই তো? সবাই মিলে ওই দুটি বাহু তুলুন তো দেখি। হ্যাঁ, হাত তুলতে হবে। হাত না থাকলে কিছু করা যায় কি? কিছু করা যায় না। তাই বদন ভরে দুটি বাহু তুলে বলবো কৃষ্ণ বলি মেতে ওঠো হই না যাবে যদি মধুর বৃন্দাবন। কৃষ্ণ বলি ওই না হরি বলি, কৃষ্ণ বলি মেতে ওঠো মন যাবে যদি মধুর বৃন্দাবন।
নিবারণ হরি বলে কৃষ্ণ বলে মেতে ওঠো মন যাবে যদি মধুর বৃন্দাবন হরি বলে মেতে ওঠো মন যাবে যদি মধুর বৃন্দাবন রায় গৌরব আনন্দে হরি বল হরি বল হরি বল। জয় শ্যামা মা জয় শ্যাম আমার শ্যামা মায়ের জয় হোক। মন রে কৃষিকা জানো না মন রে কৃষিকাজ জানো না এমন মানব জমি রইল পতি আবাদ করলে ফুল তো সোনা মন রে কৃষিকাজ জানো না মন রে কৃষিকাজ জানো না কালী নামে দাঁড়ে বেড়া ফসলে তছরূপ হবে না কালী নামে দাঁড়ে বেড়া ফসলে তছরূপ হবে না ও সে মুক্ত কেশীর শক্ত বেড়া তার কাছে জম ঘেঁষে না মন রে কৃষিকাজ জানো না মন রে কৃষিকাজ জানো না এমন মানব জমি রইল পতি আবাদ করলে ফল তো সোনা মন রে কৃষিকাজ জানো না মন রে কৃষিকাজ জানো না মন রে কৃষিকাজ জানো না। জয় শ্যাম আমার জয় শ্যাম আমার একি এই যে মুহুর মুহুর বজ্রের ধ্বনি হচ্ছে গো আমার মেয়েটাও বাড়ির মধ্যে নেই কোথায় যে গেল কোন পাড়ার দিকে যে গেল তা জানি না কুটিলা বলি ও মা কুটিলা জটিলে একি আমার দুয়ারে সে আমারই নাম ধরে ডাকে কোন পোড়া মুড়িটা আমার নাম ধরে আজ বারে বারে ডাকাডাকি করছে নাম ধরে কেটা বলি নাম ধরে কেটা নাম ধরে কেটা নাম ধরে কেটা ও তার মুখে মারি মুড়ো ছেটা নাম ধরে কেটা তার ভেঙে দেব বিস্তারটা নাম ধরে কেটা বলি নাম ধরে কেটা নাম ধরে কেটা নাম ধরে কেটা নাম ধরে বলি কোন মুড়মিটা আমার দুয়ারে সে নাম ধরে রাখছে কার এত বড় বুকের পাটা শুনি জটিলে বলি ও জটি এই রে সেরেছে এ তো আমারই দিদির গলা তবে কি দিদি এসে পায়ের দুয়ার থেকে আমার নাম ধরে ডাকাডাকি করছে হয়ে গেল না জেনে তো দিদিকে গালাগালি দিয়ে ফেলেছি এবার কি হবে কি কি যে করি ঠিক তো মিছেই চিন্তা করছি আমি আমার তো দরজা জানালা সবই বন্ধ করে দিয়েছি ওই বজ্রের ধ্বনি শুনে তবে আমার গালাগালিগুলো কি দিদি শুনতে পাবে নিশ্চয়ই শুনতে পাবে না বাইর দুয়ারে দাঁড়িয়ে রয়েছে তাড়াতাড়ি করে ডেকে দেখি বলি ও দিদি বাড়ির মধ্যে এসে গো বাইর দুয়ারে দাঁড়িয়ে থেকো না আমি বাড়ির মধ্যেই রয়েছি জয় গুরু জয় গুরু আজ অনেক দিন পর মাগো আমি যাচ্ছি সেই যাবট বৃন্দাবনে কেন না সেই যাবট বৃন্দাবনে জটিলা ভবনে রয়েছে আমার প্রাণ রাধা বিনোদিনী তাই আজ আমার প্রাণ গোবিন্দের আদেশ জটিলা কুটিলারে ভোলাইয়া
আমার প্রাণ রাধা বিনোদিনীরে নিয়ে আসার জন্য। তাই যাওয়ার পূর্বে আমার প্রাণ গোবিন্দের একটু শরণাপন্ন হয়। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব মধুর কৃষ্ণ নাম। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব মধুর কৃষ্ণ নাম, গাইব মধুর কৃষ্ণ নাম। মন মন্দিরে আমার পেতেছি আসন, তোমার গানের ডাল সাজিয়েছি, সব ব্যথা ভুলে গিয়ে বেঁচে আছি গানে, গান ছাড়া গাইব কে? মন মন্দিরে আমার পেতেছি আসন, তোমার গানের ডাল সাজিয়েছি, সব ব্যথা ভুলে গিয়ে বেঁচে আছে গানে, গান ছাড়া গাইব কে? প্রতি আসরে গানের সুরে, প্রতি আসরে গানের সুরে, পাই যেন স্থান আমি গাইব যে গান। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব মধুর কৃষ্ণ নাম, গাইব মধুর কৃষ্ণ নাম, গাইব মধুর কৃষ্ণ নাম। নিদাই গৌরবানন্দে হরিবল হরিবল। তা বলি ও চটি, বলো দিদি। অনেকদিন পর এসেছি তোর দুয়ারে। তাই তো বলছি, এতদিন পরে এই বোনের কথা মনে পড়লো বুঝি? মনে পড়েছে। আগে বল তুই কেমন আছিস? আমি? ও দিদি, আমি তো আমার ওই আরাধ্যা দেবী শ্যামামা রয়েছে না, তার কৃপাতে বড়ই ভালো রয়েছি গো। তা দেখে মনে হচ্ছে সুন্দর আছিস। এবার তুমি বলো, তুমি কেমন রয়েছো? আমি কি গো মা, আমি কেমন আছি গো? আমরা কেমন আছি? তুমি কেমন আছো মায়েরা বলবে। হ্যাঁ বলি, শোন না, তুই তো তোর শ্যামা মাল দোহাই দিলি, মাগো আমি কি আর ওই জটিলার সুরে সুর মেলাবো? আমাদের কে ভালো রেখেছে গো মা? কে ভালো কার রেখেছে? কৃপায় আমরা ভালো আছি? কার কৃপায় গো? কথায় বলে না, রাখে হরি তোমারে কে, তাই না? আমরা ভালো আছি প্রাণ গোবিন্দের কৃপায়। কার কৃপায়? প্রাণ গোবিন্দ। সে আবার কে? দেখেছো মা,
হে জটিলা গোবিন্দকে চেনে না, তা প্রমাণ দেখাচ্ছে দেখ। মায়েরা চেনে? হ্যাঁ দেখবি। বারে বারে মায়েদের কথা বলছো, মায়েরা চেনে? হ্যাঁ কই দেখি, প্রমাণ দেখি। প্রমাণ দেখবি? তা বলি মায়েদের বলি, যিনারা আমার প্রাণ গোবিন্দের কৃপায় ভালো আছেন, একবার দুটি বাহু তুলে বলুন তো মা, নিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মা সবাই চেনে, শুধু তুই জানিস না, তাই? তুই সর্বদা শ্যামা মা নিয়ে থাকিস, শ্যামা মা মন্দিরে, তুই জানবি কি করে? তা বেশ ভালো কথা। সে না হয় হলো, যখন থেকে এসেছো আমার বাড়িতে, এদিকে ওদিকে কি খুঁজছো? কিছু লাগবে নাকি? কিছু খুঁজছি না, আমি দেখছি। দেখছো? এদিকে দেখলাম, আবার শোন এদিকটা দেখেছি, সামনে এই উঠোনখানি দেখলাম, কি দেখলে? বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ও পরিষ্কার? বলি কেন? সদা সর্বদা এখানে থাকি, তাই একটু পরিষ্কার করে রেখেছি। বাহ বাহ, বেশ ভালো কথা। পরিষ্কার পরিচ্ছন্ন যেমন করে রেখেছিস, এই ঘর দুয়ার, তা তোর ওই ঘরটা একটু পরিষ্কার কর না লো। আমার কোন ঘর নোংরা রয়েছে গো? সব ঘরই আমার ঝকঝকে পরিষ্কার, দেখবে চলো ভিতরে গিয়ে। তাই নাকি? হ্যাঁ। বলি শোন, আমি তোর এই সব ঘরের কথা বলছি না। তবে ঠাকুর ঘরের কথা বলছো? আলো না, আলো না, চলো চলো দেখাবো, চলো। আমি বলছি তোর এই দেহরূপ ঘরের কথা। কি বললে দিদি? দেহ আমার ঘর হয়? এই বয়সেও তুমি ঠাট্টা করবে আমার সঙ্গে? আরে শোন, তুই কি জানিস না, ওই মহাজনেরা আমাদের এই দেহকে নিয়ে মাগো নানান ভাবে ব্যাখ্যা করেছেন। নানা ভাবে? কোন মহাজন বলেছে কি? এর দেহ নাকি এক বৃক্ষ হয়। বৃক্ষ? হ্যাঁ, দেহ বৃক্ষ হয়? আর আবার কোন মহাজন বলেছে এর দেহ নাকি নদী হয়। তোমার নদীও হয়? হ্যাঁ, আর আর কি? আমার গুরুদেব বলেছেন এর দেহ নাকি এক সুন্দর সাজানো গোছানো ঘর হয়। ঘরও হয়? ও দিদি, বলো। আমি তো কখনো এই কথা শুনিনি। দেহ কেমন করে ঘরে, একটু বলো না বুঝিয়ে। ও না না, আজ অনেক ব্যস্ততার মধ্যে এসেছি, আজ থাক, অন্য একদিন এসে বলে যাব। ব্যস্ত থাকলে কেউ আসতে পারে বুঝি? এতদিন বাড়িতে আসুনি, তাও নয় ভাবলাম ব্যস্ত ছিলে, আজকে এসেছো, এসেই বলছো ব্যস্ত রয়েছে। না, তোমাকে বলতে হবে, বলো। এ জটিলা ছেড়ে কথা বলবে না। তা বেশ ভালো, তুই যখন এত করে বায়না ধরছিস, কি গো মা, কোন কারিগর এই ঘর বানিয়েছে, কিভাবে বানিয়েছে সেইটুকু বলে যাব, আর বাকি কথা অন্য একদিন এসে বলবো। তাও তাই না? নয় হবে, ওটাই বললে হবে? বলো বলো। তাই কি বলে জানিস? কি গো? আহ কোন কারিগর বানাইছিল, কোন কারিগর? আহ কোন কারিগর বানাই আছে এমন সাধের দেহ ঘর। কি গো? ও চটি, বলো দিদি। ধন্য 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 ও হে কারিগর, ধন্য ধন্য ও হে কারিগর। কোন কারিগর বানাইছিল, কোন কারিগর বানাইছিল এমন সাধের দেহ ঘর। ধন্য 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 ওই কারিগর, ধন্য ধন্য ওই কারিগর। দুই খুঁটিতে বাধা জীবন, কি বলছো গো? ওই ঘুরে বেড়াই সারা ভুবন। দুই খুঁটিতে বাধা জীবন, তাই? ওই ঘুরে বেড়াই সারা ভুবন। ওই বন্ধ
হয় গো কোনোদিন, থেমে যায় গো কোনোদিন, মরবো সবাই আপন পর। কি বলছো এসব? ধন্য 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 ও কারিগর, ধন্য ধন্য ও কারিগর। ও দিদি, বন্ধ করো করো। বন্ধ করবো? নেচে নেচে গেয়ে গেয়ে যে কি বললে, সবে উপর দিয়ে চলে গেল যে। ও তুই বুঝতে পারিস নি? না, একটু বুঝিয়ে খুলে বলো, এক বুঝিয়ে এক করে। বুঝিয়ে বলতে পারি, খুলে বলতে পারবো। তা বলি শোন, এই যে দেহরূপ ঘর যে বানিয়েছে তাকে বললাম ধন্য গো মা। কেন? কেন গো? না, আমরা যে ঘর বাড়ি বানিয়েছি, জানালা দরজা খুঁটি বা যে পিলার রয়েছে, রয়েছে তো, রয়েছে। এই ঘরেরও আছে। এই ঘরের মূল খুঁটি দুটি, দরজা রয়েছে 9টি, তাই? জানালা আছে অসংখ্য। অসংখ্য? আর এই ঘরের পরিমাপ কত গো মা? কত গো? এই ঘরের পরিমাপ কত? এই কলি যুগে 14 পুয়া। 14 পুয়া মানে মানে কি? যে যার হাতের 3.5 হাত। ও হয়েছে। আর এই ঘরের পরমায়ু মানে আয়ু কত? কত? কেউ জানে না। কর্ম গুণে আয়ু বৃদ্ধি পায়, লোভ পায়। যেমন কর্ম করবে গোমা তেমন আয়ু পাবে, তাই না? হরে কৃষ্ণ। আর কি জানার আছে বল? আর বা কি জানবো ও দিদি, আর কিছু জানার নেই, সবই তো বলে দিলে। হ্যাঁ। শুনেও নিলাম। তুমি একটু দাঁড়াও, আমার একটা কথা মনে এসেছে। কি কথা? অনেকদিন পর এসেছো, এসেই যে প্রণাম করব সেটাই ভুলে গেছি। তুমি একটু দাঁড়াও, আমি কাজটা সেরে নিই। থাক থাক থাক। থাকবে কেন, পরে নেবে নাকি? আরে কি প্রণাম তো তুই অনেক আগে সেরে নিস। হরে কৃষ্ণ। হরি বল হরি বল। কি গো মা, এই জটিলার দুয়ারে এসে যেই না জটিলা বলে ডেকেছিলাম, তখন প্রণামটা কেমন সেরেছে গো মা? কেমন বলে করে? কি? অনলাইনে? হ্যাঁ, বলে নাম ধরে কেটা, মুখে মারি মুড়া ঝাঁটা, ভেঙে দেব 20 দাঁতটা। এখন বলে দিদি ভালো করে দাঁড়াও, প্রণাম করি। তোকে আর ঢং করে প্রণাম করতে হবে না। ও দিদি, আসলে কি হয়েছে জানো তো? কি? এই যাবত বৃন্দাবনে কারো সাহস নেই আমার নাম ধরে ডাকে। ও আমি তো জানি আমার নাম ধরে কেউ ডাকাডাকি করবে না। অহংকার, অহংকার গো মা। সেটা আবার কি? এই যাবর বৃন্দাবনে কার এমন বুকের পাট্টা, জটিলার নাম ধরে ডাকা, এ হলো অহংকার। এই অহংকার আমাদের মনে কখন আসে গো মা? দেখবেন এ পাড়ায় যদি সব থেকে জমি জমা আমার বেশি থাকে, সব থেকে বড় বাড়িটা আমার, সব থেকে ব্যাংকে বেশি টাকা আছে আমার, আমার ছেলে চাকরি করে, তখন দেখবেন মনে অহংকার আসে। কেউ যদি নাম ধরে ডাকে না, তখন মনে হয় আমার নাম ধরে ডাকছে, এত বড় সাহস। বলি মা গো, সব কার গো? আমার আমার তো করে মরি। সবই কার? কার? ও দিদি, সবই গোবিন্দে। আমরা খালি হাতে এসেছি, আমাদের যেতে হবে শেষের দিনে খালি হাতে। তাই কি বলি জানিস? কি গো? মিছে করি কি? আমার আমার কেন কেন? আমার বলে কিছু না, তোমার এই সংসার আমার নয়? এই সংসার নিয়ে খেলছি মোরা, আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে করি ভেঙে যাওয়ারই ভয়। কি বলছো বৈশাখ? নিচে করি আমার 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 বলে কিছু না,
সংসার নিয়ে খেলছি মোরা ভেঙে যাওয়ারই ভয়। ডাকাশিলে কি বলছো গো? যেতে হবে, ডাকাশিলে যেতে হবে, কি বলছো? সঙ্গে যাবে না কেউ, নিচে করি আমার 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 বলে কিছু না, সংসার নিয়ে খেলছি মোরা ভেঙে যাওয়ারই ভয়, ভেঙে যাওয়ারই ভয়, ভেঙে যাওয়ারই ভয়, ভেঙে যাওয়ারই ভয় তো ভয়। তাই না মা? আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি গো মা, কাল কি হবে, পরশু কি হবে, আমার ছেলেটা কি করবে, আমার মেয়েটার কি হবে, তাই না মা? বলি মা, যা আছে লেখা কপালে তাই কিন্তু কাল হবে, তাই না? আমরা যদি সারা রাত না ঘুমিয়ে চিন্তা করি কালকের জন্য, কি পরিবর্তন কিছু হবে গো মা? কিছুই হবে না। যা আছে লেখা তাই কিন্তু হবে, বিধে আমরা চিন্তা করি গো মা। ও দিদি, চিন্তা করলে কি হয় জানিস? কি হয়? এই যে চিন্তা আর চিতা মিল কোথায় গো মা? কোথায়? দুজনেই কিন্তু পোড়ায়, পার্থক্য হলো চিতা পোড়ায় মৃত মানুষকে, আর চিন্তা পোড়ায় জীবিত যারা আছেন, তাই না? যতদিন আছো ভাবে, যতক্ষণ ভাববে আমার আমার ততক্ষণ চিন্তা হবে, যখন ভাববে সবই গোবিন্দের চিন্তা হবে না গো মা। এই যে এখানে এসেছেন এই বাবুর বাড়িতে, আজকে এই কাল থেকে শুরু হয়েছে নিশিপ্রহর নামযজ্ঞ, প্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা এসেছেন, কিন্তু মনে চিন্তা আছে, বাড়িতে তো সোনা দানা আছে বা গরু বাছুরটা আছে, খুলে গেল বা কি, চিন্তা কারণ না কারণ আছে গো, কিছু না কিছু, তাই না মা? হ্যাঁ, বলি শোনো, যা হবে সে আগে থেকে হয়ে আছে, তুমি আমি কিছু করতে পারবো না। যেমন আমরা এখানে এসেছি এই অভিনয় করার জন্য, আমরা তো আগে থেকে রেডি করে এসেছি, এখানে এসে আমি বুড়ি হব, এ বুড়ি হবে, এখানে এসে কি পরিবর্তন করা যাবে? হবে না। তেমনি আপনার কপালে যা লেখা আগে থেকে হয়ে আছে সেই সেই হয়ে হয়ে যাবে। তাই বিতে আমার আমার করে মারামারি ঝগড়াঝাটি এসব করি না, এসব যতদিন থাকবো হবে মাগো, এই নাম নিয়ে বেঁচে থাকতে হবে, তাই না? হরে কৃষ্ণ। তা বলি জটিলে, ও দিদি, তুই ভাবছি যে দিদি অসময় কোথা থেকে এসেছে, এসেই খালি জ্ঞান দিচ্ছে, তাই না? তা বলি শোন, কি? এই পৃথিবীতে মাগো সব থেকে কঠিন কাজ কি গো মা? কি গো? কি জানিস? কি? হাতিকে কোলে বসানো, আর মশাকে লিপস্টিক লাগানো, আর বউকে বোঝানো, তাই না? হরে কৃষ্ণ, নিদাই গৌরবেমানন্দে হরি বল হরি বল। তা বলি শোন, বলো। অসময় তোর দুয়ারে কেন এসেছি জানিস? কেন এসেছে বলো, না বললে কি করে জানবো বলো তো? আরে তুই তো জিজ্ঞেস করবি, দিদি এতদিন আসনি, আজ হঠাৎ এলো কেন আমার বাড়িতে? সেটা তো জিজ্ঞেস করতাম, হ্যাঁ। আগেই যে একটা কাজ করে ফেলেছি গালাগালি দিয়ে, ও তাই তো ভুলে গেছি। ও দিদি, না জেনে গালাগালি দিয়েছি, ক্ষমা করে দিয়েছো তো? আরে তুই আমার ছোট বোন, তোকে না ক্ষমা করে কি থাকতে পারি? বেশ বেশ, তবে এবার বলো কিসের জন্য এই অসময় আমার বাড়িতে এলে গো? বলবো, বলো বলো। তোর বাড়িতে কেন এসে জানিস? কেন গো? তোর জন্য আনন্দের সংবাদ এনেছি। মা, আনন্দের সংবাদ এনেছো? হ্যাঁ, কি আনন্দের সংবাদ বলো তো? শোন শোন, আজ সকালে শ্রবণ করেছি, ওই যমুনার ওপারে গোমা, ওই যে মথুরা বাজার রয়েছে না, ওই বাজারে আজ দধি দুগ্ধ ঘিত ছানা মাখনের দামে একেবারে আগুন। আগুন লেগে গেছে? হ্যাঁ। কেমন করে গো দিদি? আরে দামে আগুন, বাজারে আগুন না, যেগুলো 4 আনা ছিল ছিল সেগুলো 8 আনা হয়েছে, 8 আনা? আর যেগুলো 8 আনা ছিল কত কত হয়েছে? ডবল 16 আনা। 16 আনা হয়ে গেছে? ও,
এসো আমাকে শুনিয়ে আর কি হবে দিদি। আরে শুনিয়ে মানে তোর বাড়িতে সব নষ্ট হচ্ছে, এদিকে ফেলে দিচ্ছিস। আরে ওগুলো নিয়ে আমার সাথে চল আজ বাজারে। চল বললেই চললো। কেন? চল বললে কি আর যাওয়া যায় গো দিদি? কি হয়েছে? আমি এই বয়সে কেমন করে যাবো গো? আরে হলোটা কি? বুঝতে পারছো না আমাকে দেখে? উঠতে গেলে লাগে লাঠি, বসতে গেলে লাগে মাটি। তাই নাকি? আমার তো বুঝতে গেলে লাগে চেয়ার। তোমার চেয়ার লাগে? তাই তো তুমি হেঁটে হেঁটে এত দূর আসতে পারলে। তাই আমি না যেতে পারবো না দিদি। তুই বলে কি গো, যেতে পারবি না? তাই কি বলবো জানো? তাছাড়া এই তো তুমি বললে সংসার আমার আমার করে কি বা হবে, বেশি দিন তো আর বাঁচবো না। তাই কি বলবো জানো দিদি? বলো। মিছে করি আমার 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 বলে, তাই কি বলবো জানো দিদি? কি হবে বাজার গিয়ে গো, একদিন মরে যাবো। সে তো সকলে মরে যাবে। কি হবে বাজার গিয়ে গো, একদিন মরে যাবো গো, সুখ শান্তি নাই সংসারে গো, একদিন মরে যাবো গো। জুতার জেনে যাওয়া আসা অনেকেরই ভালোবাসা, যেতে হবে সকল ছেড়ে গো, একদিন মরে যাবো গো। কি হবে বাজার গিয়ে গো, একদিন মরে যাব গো, কি হবে বাজারে গিয়ে গো, একদিন মরে যাব গো। তাই আমি যেতে পারবো না। সন্না জটিলে একদিন না একদিন আমরা সকলেই মারা যাব। কি গো মা, তাই না? জন্ম মানে মৃত্যু নিশ্চিত, তাই তো? আমরা মৃত্যুকেই ভয় পাই। সব থেকে দুবছ সত্য হলো মৃত্যু, আর সেটাকেই আমরা ভয় পাই, তাই না? এসেছি যখন যেতে হবে, কিন্তু যতদিন থাকবো ভাবে কর্ম করতে হবে মা। কেন কর্ম করব? কেন করবো? আমাদের কর্ম করতে হয় কেন? কেন বলো তো? না, এই উদরের জন্য। এর জ্বালা বড় জ্বালা। ঠিক বলেছো তোর দিদি। বয়স হয়েছে, হয়েছে তো। তুই যেতে পারবি না। পারবো না। তোর বাড়িতে কি আর কেউ নেই? হ্যাঁ রয়েছে তো, কে? আমার মেয়ে রয়েছে, ওরে তুমি নিশ্চয়ই নিয়ে যেতে পারো। তোর ওই মেয়েকে আমি নিয়ে যাব না। কেন, কি হলো কি? আরে তোর মেয়ের দোষে ভরা। তার গুণও রয়েছে। কি গুণ? তুমি যখন চলতে পারবে না, হুম, সে তোমায় ধরে ধরে নিয়ে যাবে। তাই নাকি? আর ওই তোর মেয়ে কুটি লাগে যদি আমি বাজারে নিয়ে যাই, ওই বাজারে কেউ থাকবে না, ফাঁকা ময়দান হয়ে যাবে। কেন বলছো এসব? তোর মেয়ে কি করে জানিস? কি করে গো মোর মেয়ে? বলবো? বলো বলো কই শুনি। ও যে কি? ও যে গোল বেঁধে দেয় গো, আমার মেয়ে গোল বেঁধে দেয়? গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়। পায় পা তুলে ঝগড়া করে, কি বলছো গো? গোল বেঁধে দেয়, না, না। গোল বেঁধে দেয়। ও যে গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় গো। বন্ধ ও যে করো। গোল বেঁধে দেয়। বন্ধ করো। কেন? আমারই সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে এইভাবে বলছো? তোর মেয়েকে যেমন শিক্ষা তুই দিয়েছিস, তা মা হয়ে মেয়ের গুণের কথাগুলো মা শুনবে না কে শুনবে? গুণ? হুম, হুম,
তা বলি শোন, মেয়েকে নিয়ে যাবে না? তোর মা মেয়ে বাড়িতে বসে থাক, হ্যাঁ ফ্যান চালিয়ে টিভি চালিয়ে সিরিয়াল দেখ। তবে তোমার সঙ্গে কে যাবে? কেউ নেই আর তুমি যাও। তোর বাড়িতে আর কেউ নেই? কি গো মা? কে থাকবে? ছেলে তো বাড়িতে নেই। এ জটিলা ভবনে কি বলে বাড়িতে আর কেউ নেই? ও তোর ছেলে তো বাথানে থাকে আমি জানি। তবে আর কে যাবে তোমার সঙ্গে? কেন বৌমা? কে যাবে? তোর বৌমা লো। বৌমাকে নিয়ে যাবে তুমি? হ্যাঁ। বৌমাকে নিয়ে যাবে? বৌমাকে আমি বাড়ি থেকে বেরোতে দেই না, তুমি বৌমাকে নিয়ে বাজারে যাবে? কেন দিস না? কেন তুমি শোনোনি? আস্তে আস্তে মায়েরা কেউ বলেনি তোমার? কেউ বলেনি, কি দোষটা বল? তুমি জানো না ওই কালো কেষ্টার সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলে? তাই নাকি? ও তোকে কে বলেছে? প্রতিবেশী? হ্যাঁ, শোন, ওরাই তো প্রতিবেশীর কথা শুনে চলবি না। কেন? প্রতিবেশীরা চায় তোর ঘরে যাতে জ্বলে আগুন। প্রতিবেশী কাকে বলে? কাকে বলে? পাড়ায় যারা থাকে তাকেই বলে প্রতিবেশী। মনে মানে মনে বিষ মুখে হাসি, তাকে বলে প্রতিবেশী। কি বলছো গো দিদি? পরের কথা শুনে ঘরের বৌমাকে কি কোথায় রেখেছিস? কোথায়? ওই ওপরে ওপরে কোথায়? সাততলা ওপরে বারান্দায়, দরজা বন্ধ, তালা লাগিয়ে দিয়েছি। এ কি বলে গো মা? বৌমাকে পরের কথা শুনে সাততলা বারান্দায় দরজা বন্ধ করে কলব রেখেছে। তা বলি খাবার জল এসব দিস তো? হ্যাঁ হ্যাঁ দি। তা বলি শোন না, কি? ওই বৌমাকে বাজারে পাঠিয়ে দে না, উপার্জন হবে তো। সেটা তো ভেবে দেখিনি। আর কি বলি শোন, কি গো? আমরা হলাম গোয়ালা ঘরের নারী গোমা, আর এই গোয়ালাদের জাতকর্ম কি? দধি দুগ্ধ ঘিত ছানা মাখন নিয়ে এসব নিয়ে বাজারে হাটে বাজারে যাওয়া, তাই না? এইসব আর কেউ খায় নাকি যে দেখতে যাবে? এখন না যদি কেউ খায়, আমাদের জাতকর্ম আমাদের করতে হয়, তাই বলছো? তাই না মা? এখন তো দুধ আর কেউ বাজারে খাচ্ছে না। আমি তো গতকাল যখন বাজারে যাই মা গো, একজন দাদু ভাই বলে, ও দিদা কাই যাব? আমি বলি কেন? আমার কাছে দুধ আছে, যাচ্ছি বাজারে, গুড়গ্রাম বাজারে বেচা কেনার জন্য। বলে এখন দুধ খায় কেউ? আমি বলি কেন খাবে না? বলে দুধ খেলে কি হয় গো? গ্যাস হয়। ওই যে ক্যামেরা দাদা, দুধ খেলে কি হয় জানো? দুধ খেলে শক্তি বাড়ে। বলে কি ভুল কথা মাসি, দুধ খেলে শক্তি বাড়ে না, তবে কাই প্রমাণ দাও। আমি বলি কি প্রমাণ দেব? বলে এই যে পাকার দেওয়ালটা আছে না, তুমি 2 গ্লাস দুধ খেয়ে কাই ওই দেওয়ালটা নাড়াতে পারবে? আমি বলি পারবো না গো বাবা। কি করে হবে গো মা? হয় না। একদিন 2 গ্লাস দুধ খেয়ে গেলে কি শক্তি বেড়ে যাবে? সে বলে কি জানো, ও দিদা আমার কাছে একটা টনিক আছে, তুমি 2 গ্লাস খাও, নাকি দেওয়ালের দিকে তাকালেই নাকি দেওয়াল নড়ে। কি আছে গো মা? টনি? বলে 2 গ্লাস খেলে দেওয়াল নড়ে, আর যদি 3 গ্লাস খেয়েছো তুমি নড়বে। বলে বাবা বাবা, তোর কাছে রাখ, বুঝি আমি যাচ্ছি এখন বাজারে। তাই? কথাই বলে না মা, কি গো? দুধে জল মদে বল, তাই না? বল দেখেছে এমন বল। হ্যাঁ, হরে কৃষ্ণ। তা বলি জটিলে, কি গো? তোর বৌমাকে পাঠিয়ে দে, ভয়ের কিছু চিন্তার কিছু কারণ নেই। আমি যাব সাথে, সঙ্গে অষ্ট সখী আছে। তুমি সঙ্গে করে নিয়ে যাবে? তোর সুন্দরী বৌমাকে আমরা যেভাবে নিয়ে যাব বাজারে, সেইভাবে তোর বাড়িতে নিয়ে আসবো। এই দায়িত্বটা তুমি এই নিলে? কথা দিলাম, এই প্রমিস করলাম। ঠিক আছে, তোমার দায়িত্বে না হয় আমি বৌমাকে যেতে দেব তোমার সঙ্গে। তবে শোন না একটি কথা। কি কথা? তোর বৌমাকে যে ওপর তালায় রেখেছি, ওই ওপর তালাতে আমি যাব কি করে? কেন? লিপস্টিকে করে যাবে। কি গো মা, উপর তলায় যাওয়ার জন্য কি লিপস্টিক লাগে? এ কি বলে লিপস্টিকে যাবে? আলো, ওটা লিপস্টিক নয়, তবে ওটাকে লিপ বলে, লিপ, তাই না? ওই হলো আর কি, ওইটাতে করে তো চলে যাবে। আমি ওসব ব্যবহার করতে জানি না, আমার দম বন্ধ হয়ে যায়। হ্যাঁ